তোরা যাদের কাছে বিচার চাস কোনো লাভ হবে না, এরা শেখ হাসিনার গোলাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল আসামি ফয়সাল ও আলমগীর কোথায় আছে তার কিছুই জানে না প্রশাসন। যদিও তার গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করার কথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান, এদিকে সাংবাদিক ইলিয়াসের তথ্যমতে ঘাতক ফয়সালকে ইচ্ছে করে গ্রেপ্তার করছে না প্রশাসন, কারণ এই ঘাতক এমন একজন ব্যক্তির বাসায় লুকিয়ে আছে যেখানে হানা দেয়ার র্যাব পুলিশের পক্ষে এমনকি সরকারের পক্ষেও সম্ভব হচ্ছে না। তাই ইচ্ছা থাকলেও ফয়সালকে গ্রেপ্তার করা যাচ্ছে না। অন্যদিকে বিভিন্ন ভিডিও ছড়িয়ে দেশবাসীকে একের পর এক চুতিয়া বানানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে, কোথায় আছে ফয়সাল? এ বিষয়ে কি জানালেন সাংবাদিক ইলিয়াস? উসমান বিন হাদির ঘাতকদের মোবাইল লোকেশন অনুযায়ী পুলিশ যে সর্বশেষ অবস্থান শনাক্ত করেছে তা কোনো সাধারণ জায়গা নয়, DOHH এর একটি বাসা, মানে যেখানে আর্মির বড় বড় কর্নেল, মেজর আর জেনারেলরা থাকেন। যে বাসাটিতে ছিলেন সে বাসার মালিক একজন ব্রিগেডিয়ার জেনারেল। এই তথ্য শুধু একটি আসামি ধরার ক্লু নয়, এটা বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে লুকিয়ে থাকা একটি বৃহৎ অপশক্তির ভয়ঙ্কর ইঙ্গিত। ইলিয়াস লিখেছেন, উসমান বিন হাদির ঘাতক ফয়সাল DOHS এ আছে, এটা শতভাগ কনফার্মড। সেনাবাহিনী কোনো ঝুঁকি নিতে চায় না, তাই আমার গতকালের পোস্টটি BTRC সরিয়ে দিয়েছে। এখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে লুকিয়ে থাকা একটি বৃহৎ অপশক্তির বিষয়। এই দেশে সত্য বলার অপরাধে, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলার অপরাধে শুধু হাদি নয়, দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে একজনের পর একজন সংগ্রামী মানুষ শহীদ হয়েছেন। প্রশ্ন একটাই, এরা কার হাতে নিহত? উত্তর দিন দিন স্পষ্ট হচ্ছে, রাষ্ট্রের ভেতরে গড়ে ওঠা অপশক্তির হাতে। সেনাবাহিনীর কিছু অংশ, গোয়েন্দা সংস্থা এবং সুবিধাভোগী রাজনৈতিকদের সম্মিলিত ছায়াতেই এই মানুষ মারার রাজনীতি বারবার বাস্তবায়িত হচ্ছে। যারা ভারতের অন্যায় আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, যারা মাথা নত করতে শেখে না, তাদের জন্যই এই রাষ্ট্র বারবার হয়ে ওঠে অনিরাপদ। হাদির রক্ত বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটি ধারাবাহিক ইতিহাসের অংশ, যেখানে সত্য বলার মূল্য দিতে হয় জীবন দিয়ে। কিন্তু ইতিহাস সাক্ষী, রক্ত দিয়ে চাপা দেওয়া সত্য একদিন আরও উচ্চস্বরে কথা বলে। আসুন একসাথে বলি, ন্যায় চাই, সত্য চাই, হাদির জন্যে বিচার চাই। দেশের মানুষকে প্রশাসন বোকা মনে করে। আমরা আগেই বলেছি, ঘাতক দেশের ভেতরেই আছে, কিন্তু আমাদের সাংবাদিক সায়ের বিভ্রান্ত করার জন্য একটার পর একটা পোস্ট করে যাচ্ছে। কিন্তু আমরা হাদির বিচার যে কোনো মূল্যে চাই। এটা আমাদের অস্তিত্বের লড়াই, জোলায়ের লড়াই। একটা ফুল ছিঁড়ে নেওয়া যায়, কিন্তু বসন্তকে থামানো যায় না। আজ একটি ঝরে পড়েছে মায়ের আঁচল ভেদ করে, হাজার ফুল আবার ফুটে উঠবে। নাম বদলায়, বছর বদলায়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার সাহস বদলায় না। শহীদরা হারায় না, তারা ইতিহাস হয়ে থাকে। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ উসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ শাহজাদ আলী। ভিডিওটা আমরা পরীক্ষা করছি, পরীক্ষা নিরীক্ষা শেষে বক্তব্য দেব। প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের 3টি ভিডিও পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে। এরপর ভিডিওতে তিনি জড়িত থাকার কথা অস্বীকারও করেছেন, সঙ্গে দাবি করেছেন হত্যাকাণ্ডের পর থেকে তিনি দুবাই অবস্থান করছেন। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তবর্তী এলাকা দিয়ে ফয়সাল ও তার সহযোগী আলমগীর ভারতে পালিয়ে গেছেন। ফয়সালকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বার্তা আসলেই ফয়সাল করিমের কিনা সে প্রশ্ন উঠছে। কিন্তু দুবাইয়ে নাকি ভারতে, সে আলোচনাও আছে। ডিএমপির কমিশনার মোহাম্মদ শেখ শাহজাদ আলী জবাবে প্রথমে তিনি বলেন, নো কমেন্টস। পরে তিনি বলেন, ভিডিওটি আমরা দেখেছি, পরীক্ষা নিরীক্ষা করছি, পরীক্ষা নিরীক্ষা শেষে বক্তব্য দিব। হাদির ঘাতক পালিয়ে পাশের দেশে চলে গেছে, এমন তথ্য হত্যাকাণ্ডের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছিল। ফয়সালকে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনী হালুয়াঘাট সীমান্তবর্তী এলাকা থেকে কয়েকজনকে গ্রেপ্তারও করে। ফয়সাল ও আলমগীর হত্যাকাণ্ডের পরপরই সীমান্ত পার হয়ে মেঘালয় যায়। তাদের দুজনকে সহায়তার অভিযোগে মেঘালয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি। সেদিন তিনি বলেন, ফয়সাল ও আলমগীর প্রথমে ঢাকা থেকে সিএনজি করে আমিনবাজারে যান, সেখান থেকে মানিকগঞ্জের কামালপুর এবং পরে প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছান। সেখানে ফিলিপ নামে একজন তাদেরকে সীমান্ত পার করে পুত্তি নামে একজনের কাছে হস্তান্তর করে।
তারপর সামি নামে আরেক ট্যাক্সি ড্রাইভারের কাছে তাকে দেওয়া হয়। সামি তাদেরকে মেঘালয়ের তুরা শহরে পৌঁছে দেয়। পুলিশ কর্মকর্তা নজরুল সেদিন বলেন, ইনফরমাল চ্যানেলে আমরা মেঘালয় পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সেখানে তারা পুত্তি এবং সামিকে গ্রেপ্তার করেছে। তবে সংবাদ সম্মেলনের ঘণ্টা দুয়েক পরেই ফয়সালের ভারতে অবস্থান করা এবং দুজনকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে বিএসএফের মেঘালয় এবং মেঘালয় পুলিশ। মেঘালয় পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তার বরাতেই সেদিন হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ করা হয়নি। প্রতিবেদনে উল্লেখিত অভিযুক্তদের কাউকেই গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি এবং কোনো গ্রেপ্তারও করা হয়নি। অভিযুক্ত ফয়সাল ও আলমগীর সীমান্ত পার হওয়া বা ঘটনায় পুত্তি এবং সামি নামে দুজনের ভূমিকার পক্ষে কোনো গোয়েন্দা তথ্য সরেজমিনে যাচাই বা অভিযানগত কোনো প্রমাণ নেই বলেও প্রতিবেদনে বলা হয়। এদিন ভিডিও বার্তায় ফয়সাল করিম দাবি করেছেন তিনি দুবাইয়ে অবস্থান করছেন। তার দুবাইয়ের মাল্টিপল এন্ট্রি ভিসার ছবিও তিনি ভিডিওতে দেখিয়েছেন। তবে এসব ভিডিওর সত্যতা কিংবা ফয়সালের অবস্থানের বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গত 12ই ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন উসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 19 ডিসেম্বর তার মৃত্যু হয়। এরপর থেকে প্রায় দিনেই শাহবাগে অবস্থান নিয়ে বিচারের দাবি জানিয়ে আসছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সর্বশেষ গত শুক্রবার হাদির বিচারের জন্য সরকারকে তারা 22 কার্যদিবস সময় বেঁধে দেয়। এর মধ্যে বিচার না হলে সরকার পতনের আন্দোলনে নামার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। সব মিলিয়ে হাদির ঘাতক কোথায় আছে জানে না পুলিশ। জানলেও আসল খবর না দিয়ে মানুষকে মিথ্যা খবরের মাধ্যমে বিভ্রান্ত করা হচ্ছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত 12ই ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে উসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য 15ই ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। এরপর 19 ডিসেম্বর সন্ধ্যায় হাদির মরদেহ দেশে আনা হয়। 20 ডিসেম্বর দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে হাদির জানাজা শুরু হয়। জানাজার শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে তাকে দাফন করা হয়। সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় হাদির ঘাতক ফয়সাল কি দেশেই আছেন নাকি ভারতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।